আসসালামু আলাইকুম, আমি আলু ভাই। আজকে চলে আসছি অনেক ভাইরাল একটা জায়গা। এই ভাইরাল জায়গার নাম হচ্ছে খলিল ভাইয়ের বিফ হোটেল। তো এই বিফ হোটেলে আসার মেইন রিজন হচ্ছে তারা খুবই অল্প দিনে বেশ সাড়া জাগিয়েছে, তাই আমি এখানকার মেনুটা আজকে ট্রাই করব। এখানে হচ্ছে তাদের আইটেমগুলো কেমন, আমি এখান থেকে তাদের মেনু দেখে নিয়েছি হচ্ছে তাদের যেই সেই ফেমাস চিটাগাংয়ের বাবুর্চি দিয়ে করা গরুর মাংস অ্যান্ড হচ্ছে সাদা ভাত। পাশাপাশি তাদের এখানে আরও একটা ফেমাস আইটেম, সেটা হচ্ছে কিমা বিরিয়ানি। কিমা বিরিয়ানিটার নামও এখানে আমি বেশ শুনেছি। এই দুইটা আইটেমে মূলত এখানে বেশ ভালোভাবে ফোকাস করে। তো আমি এখানে সর্বপ্রথম ট্রাই করব তাদের হচ্ছে কিমা বিরিয়ানিটা। কিমা বিরিয়ানিটা পরিমাণে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, আমার কাছে বেশ ভালো লাগতেছে। আর পাশাপাশি হচ্ছে কিমা বিরিয়ানিটাতে যেই একটা জিনিস আমি ফিল করলাম, সেটা হচ্ছে প্রতি বাইটে বাইটে এখানে মাংসের ছোঁয়া পাচ্ছেন। অ্যান্ড এটা আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে এখানে আমার মনে হয় সব ধরনের মাংস মিক্সড করে তারা রান্না করার কারণে চর্বির পরিমাণটা বেশি লাগে। আর পাশাপাশি তাদের যে গরুর মাংসটা তারা যেভাবে হাইপ তুলেছে, আমার কাছে তেমন আহামরি কিছু লাগেনি, বাট হ্যাঁ, খেতে খারাপ না। আর 290 টাকা দিয়ে এই গরুর মাংসটা, এখানে ফ্যাপসা, চর্বি, হাড্ডি, আমার কাছে এই ধরনের গরুর মাংস আসলে হোটেলে গিয়ে আমি এভাবে কেন খাবো? আমি হোটেলে খাবো একটু সলিড পিস চাই, আমার একটু ভালোভাবে পরিবেশন করবে সেটাই। কিন্তু এখানে যেরকম একদম মিক্সড করা আইটেম থাকে, এই জিনিসটা আমার মনে হয় 290 টাকা অনুপাতে আমার কাছে বেশিই লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। একটা বিষয় হচ্ছে তাদের যেই অনেক হাইপ তোলা যে এটা চিটাগংয়ের বাবুর্চি দিয়ে করা হচ্ছে গরুর মাংসটা, কিন্তু আমার কাছে ভাই টেস্টের দিক থেকে ওই চাটগাঁয়ের যে একটা টেস্ট, সেই অথেন্টিক টেস্ট আসলে আমি এখানে পাই নাই। হ্যাঁ, গরুর মাংসটা খেতে খুবই মজা, অনেক ভালো। এটা কিন্তু নর্মালি যে রেস্টুরেন্টের গরুর মাংস হয় এটাও এরকমই, এর ব্যতিক্রম আসলে এখানে কোনো কিছু না। ওই চিটাগাংয়ের মেজান টাইপের যেরকম একটা মাংস থাকে, এটা আসলে ওই ধরনের মাংস না। বাট হ্যাঁ, ভাত দিয়ে এই গরুর মাংসটা খাইতে বেশি একটা খারাপ লাগে না। তো আজকের মতো বিফ হোটেল থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।